মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার 15 সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। একই সাথে ত্বকী হত্যায় গ্রেফতার অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও 3 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। রিমান্ডপ্রাপ্তরা হলেন সাফায়াত হোসেন শিপন ও মামুন মিয়া। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারও 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী উভয় পক্ষের শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গত 9 সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তার আগে গত 8 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সাফায়াত হোসেন শিপন ও মামুন মিয়াকে এবং ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেফতার করে র্যাব। সেই সাথে গত 11 সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়ি চালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনও র্যাবের রিমান্ডে রয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, আজকে ত্বকী হত্যা মামলার পূর্বে যেই 4জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 2 জন, তাদের নাম হচ্ছে শিপন এবং মামুন। তাদেরকে 6 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছিলেন প্রথমে। তাদেরকে আরও অতিগত জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা র্যাব তারা আরও 5 দিনের রিমান্ড চেয়েছেন এবং সেটি আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী সাহেবের কোর্ট আদালতে বাদী বিবাদী পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে এবং এই হত্যা মামলার সুষ্ঠু তদন্ত কাজ সম্পূর্ণ যেন করা যায় তার স্বার্থে এই 2 জন আসামিকে ফার্দার আরও 3 দিনের করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। এই পর্যন্ত কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাই, কোনো জবানবন্দি পর্যন্ত পাওয়া যায় নাই। তারপরে রিমান্ডের ফেরত আসলে কী করা যায় সেটা পরের না, সেটার দিক থেকে আমরা দীর্ঘ বছর আমরা এই মামলাটির কোনো আলোর মুখ দেখি নাই। 14 সালে র্যাব আমাদের অভিযোগপত্র দিয়েছিলেন, অভিযোগপত্র রেডি করেছিলেন এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা খবরটা জেনেছি যে তারা বলেছিলেন যে তারা অল্প দিনের মধ্যেই বিজ্ঞ আদালতে সেটি সাবমিট করবে। কিন্তু এরপরে হুট করে কী কারণে হতে পারে, তারা তাদের যেহেতু রাষ্ট্র ক্ষমতায় তারা ছিলেন, এমপি ছিলেন, এই কারণেই হতে পারে যে এই মামলাটি আর আলোর মুখ দেখে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, রাস্তাঘাটে তার বাবাও করেছে, বিচার চেয়েছি কিন্তু হয়নি। এখন যেহেতু নতুন করে এই মামলাটির উদ্ভব আবার যেহেতু আলোর মুখ দেখছে, সেহেতু আমার ধারণা হয়তোবা আলোর মুখ দেখবে এই মামলা এবং হয়তোবা আমরা একটা ন্যায় বিচার পাবো, এইটা আমরা প্রত্যাশা করি। কেউ সম্পৃক্ত না হয় তাকে আমরা অবশ্যই মনে করি ন্যায় বিচারের জন্য, যদি আইনেই আছে ন্যায় বিচারের জন্য যদি একজন আসামিকে মুক্তি দিতে গিয়ে 100 জনকে মুক্তি দিতে হয় তাহলে সেটাই করতে হবে। আমরাও ন্যায় বিচারের পক্ষে, আমরা চাই না কোনো অন্যায় করে নাই এমন কেউ এই মামলার সাথে সম্পৃক্ত হোক। আমরা চাই ন্যায় বিচার। যারা তদন্তকারী সংস্থা, আমি বিদ্যালয়তে সেটা বলেছি যে তদন্ত সংস্থা একেবারে শুধু তার কাউকে ধরে নেয়, নিশ্চয় কোনো ক্লু পেয়ে তারপর তারা ধরেছে। সঙ্গত কারণেই যদি কোনো তারা যদি কোনো না পায়, তাদের কাছে যদি কোনো সূত্র না পায় বা তারা এই মামলার হত্যার সাথে যুক্ত নয় মর্মে যদি তারা মনে করে, তাহলে তারা তাদেরকে ডিসচার্জ করে দেবে। এই বিচারে যারা মূল হত্যাকারী, যারা এটার সাথে প্রকৃত অপরাধী, যারা হুকুম দিয়েছে, তারা যারা কিডন্যাপ করেছে, 3টা জায়গা কিন্তু এখানে কাজ করেছে এই মামলায়। এক হচ্ছে তাকে প্রথমে অপহরণ করা হয়েছে, অপহরণের সময় একটা দল ছিল, অপহরণের পরে তাকে নিয়ে রাখছে আরেকটা জায়গায়, সেইখানে কিছু লোক ছিল। এরপরে তাকে নেওয়া হয়েছে আরেকটা অন্ধকার জায়গায়, সেইখান থেকে আবার গাড়ি করে নেওয়া হয়েছে টর্চার ছেলে, সেইখানে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার পরে তাকে আবার ফেলে দিচ্ছে। এই 3টা গ্রুপ কিন্তু কাজ করেছে। তো এই 11 জনের বাইরেও কিন্তু অনেক আসামি আছে এই মামলার সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা চাই যে ন্যায় বিচারের স্বার্থে যেদিক দিয়ে গেলে পরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমরা সেই ন্যায় বিচার